মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া এই সংঘাত আর কেবল দুটি দেশের সীমান্তে সীমাবদ্ধ নেই, বরং এর আজ ছড়িয়ে পড়েছে কাতার, বাহরাইন, জর্ডান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোতে। তেহরানে ইসরায়েলের হামলার পরেই ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে এই হামলার দ্রুত মোক্ষম জবাব দেওয়ার কথা বলা হয়। তখন থেকেই পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে বিরাজ করেছে তীব্র উত্তেজনা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ইরান তার পাল্টা আক্রমণে বাহরাইনে অবস্থিত পঞ্চম মার্কিন নৌঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বাহরাইনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, এই হামলার ফলে মার্কিন নৌবাহিনীর সার্ভিস সেন্টার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বাহরাইনে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। এরপর ইরান একে একে কাতার ও সংযুক্ত আরব আমিরাতে হামলা চালায়। কাতারে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটিকে লক্ষ্য করে একাধিক হামলা চালায় ইরানের সেনাবাহিনী। এ সময় কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ভূপাতিত করা হয়েছে। এদিকে আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত হয়েছে একজন। এমনকি ইরানের হামলা থেকে রক্ষা পায়নি কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল সালেম বিমান ঘাঁটি। এদিকে জর্ডানের সেনাবাহিনী জানায়, তাদের আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, জর্ডান এবং কুয়েতের উপর ইরানি হামলার কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, শত্রুদের চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত তাদের এই সামরিক অভিযান অব্যাহত থাকবে। তবে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের ফলে সবচেয়ে বড় প্রভাব পড়তে শুরু করেছে জ্বালানি তেলের বাজারে। লোহিত সাগর আর হরমুজ প্রণালী বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ দুটি ইরান ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দখলে। ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী বন্ধের হুমকি বারবার দেয়া হয়েছে। ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের অবস্থা ভয়াবহ পর্যায়ে চলে যাবে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই সংঘাতের ফলে তেলের দাম ব্যারেল প্রতি $130 পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। এর ফলে বাড়বে পরিবহন খরচ এবং বিশ্বজুড়ে নতুন করে তৈরি হবে মূল্যস্ফীতি। অন্যদিকে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে নিয়ন্ত্রণ নিলে পণ্যবাহী জাহাজ চলাচল বাধাগ্রস্ত হবে। এতে করে সার ও কৃষি উপকরণের দাম বাড়বে বহুগুণে। এমনকি এর প্রভাব পড়তে শুরু করবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো জ্বালানি আমদানি নির্ভরশীল দেশগুলোর উপর। বিশেষজ্ঞদের মতে, এটা কেবল দুটো দেশের সামরিক শক্তির লড়াই নয়, এর ফলে তৈরি হবে বৈশ্বিক সমস্যা। রনি আহমেদ, নিউজ 24।